লন্ডন থেকে আগত নতুন পীর সাহেব, যিনি নতুন ইমাম সেজেছেন, উনি নাকি কোন কার্ড দিবে আর বাংলাদেশ বেঁচে যাবে। তারা নতুন করে কি সব কার্ড জানি দেখায়। কোন কার্ড দিলে বলে কি হবে, কোথায় কোথায় বলে টাকা পয়সা দিয়ে দিবে, কি বলে কৃষিতে কি দিয়ে দিবে, আমি খালি শুনি আর হাসি। ওই অতীতে এক জালেম ছিল, 10 টাকায় নাকি চাল দিত কেজি, মনে আছে আপনাদের? সেই 10 টাকার চাল পেয়েছিলেন, ঘরে ঘরে চাকরি পেয়েছিলেন, মুলা ঝুলানো হয়েছিল। লন্ডন থেকে আগত নতুন পীর সাহেব, যিনি নতুন ইমাম সেজেছেন, উনি নাকি কোন কার্ড দিবে আর বাংলাদেশ বেঁচে যাবে। আমি বিনয়ের সাথে জানতে চাই, ওই যে কার্ডখানা দিবেন, ওটার বদলে কত টাকা চাঁদা দাবি করবেন আগে সেইটা বলেন। আপনাদের চাঁদার যন্ত্রণায় দেশের মানুষ জর্জরিত। আপনাদের ওই সকল কার্ডের খেলা বাংলাদেশের মানুষ আর বিশ্বাস করে না। বাংলাদেশের মানুষ জানিয়ে দিয়েছে, ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে 10 দলের পক্ষে আগামীতে বুলন্দ আওয়াজ উঠবে। 12 তারিখে আমাদের জয় নিশ্চিত, সুনিশ্চিত ইনশাআল্লাহ। আমার প্রাণপ্রিয় পঞ্চগড়বাসী, এখানে যারা তরুণ সমাজ আছেন, যারা যুব সমাজ আছেন, তাদেরকে আমি একটা দায়িত্ব দিয়ে যেতে চাই। সেটা হচ্ছে, পুরাতন জালেমের মতো নতুন জালেম আগে ভোটের আগের রাত থেকে যাতে ভোটের বাক্স নিয়ে টানাটানি করতে না পারে, দখল করতে না পারে, এর জন্য প্রস্তুত থাকতে হবে। প্রত্যেকটা ভোট কেন্দ্র আগের রাত থেকে পাহারা দিতে হবে। ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ঈমানি দায়িত্বের সাথে প্রত্যেকটা ভোট কেন্দ্র পাহারা দিয়ে রাখতে হবে। আমরা পঞ্চগড়ের মুরব্বীদের কষ্ট দিতে চাই না। তারা আসবে, ভোট প্রদান করবে, বাড়িতে চলে যাবে। কিন্তু তরুণ সমাজ এবং যুবক সমাজ যারা আছে, আগের রাত থেকে ফল ঘোষণার আগ পর্যন্ত প্রত্যেক ভোট কেন্দ্রে পাহারা চাই। যতক্ষণ ঘোষণা আসবে না সার্জিস আলম জয়যুক্ত হয়েছে, যতক্ষণ ঘোষণা আসবে না সুফি ভাই জয়যুক্ত হয়েছে, তার আগ পর্যন্ত ভোট কেন্দ্র ছাড়া যাবে না।